ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কৈল ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে এই জনসভার আয়োজন। এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা দেশ পরিচালনা করছে তাদের এমন কোনো ভুল করা উচিত নয় যে ভুলের কারণে যাতে গোটা জাতিকে খেসারত দিতে হয়। এই সরকার ব্যর্থ হওয়া মানে বিপ্লব ব্যর্থ হয়ে যাওয়া। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশকে ধ্বংস করে দিয়েছে, মানবতা বিরোধী অপরাধে তার বিচার হবে। শেখ হাসিনার কোনো ক্ষমা নাই, সেই জাতিকে ধ্বংস করেছে, সুতরাং জবাব তাকে দিতেই হবে। যে অপরাধগুলো সে করেছে এই অপরাধগুলোকে বলা হয় মানবতা বিরোধী অপরাধ। এই মানবতা বিরোধী অপরাধের তার বিচার হবে। এর আগে সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র জনতার আন্দোলনে নিহতর পরিবার ও আহতদের দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সমালোচনা করে বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানান। আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে পুলিশের গুলিতে নিহত মাহমুদুর রহমান সৈকতের বাসায় তার স্বজনদের সাথে বিকেলে দেখা করতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি মানুষের চাওয়া পাওয়ার বিষয়টি অগ্রাধিকার দিয়ে বিবেচনার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। তাদেরকে যে হত্যা করা হয়েছে সেই অপরাধীদেরকে গ্রেপ্তার এবং বিচারের নিশ্চয়তা দান না করলে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যে বিপ্লবী ভূমিকা সেটা মানুষের কাছে ম্লান হয়ে যাবে। পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।